আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। হাঁটার সময় এই দোয়াটি 7 বার পড়ুন। গায়বীভাবে ধন সম্পদ পেয়ে যাবেন। নদীর জোয়ারের মতো টাকা শুধু আসতেই থাকবে। গায়বী ধন সম্পদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, যারা ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটির শেষে আপনাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে, সকলেই দোয়ায় অংশগ্রহণ করবেন, এতে আপনাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। এই দোয়াটি পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত প্রদান করবেন। এই দোয়াটি পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেবেন, টাকা পয়সার সমস্যা দূর করে দেবেন এবং আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দেবেন। ছোট্ট এই দোয়াটি কেউ যদি হাঁটার সময় 7 বার পাঠ করেন, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে প্রাচুর্যতা দান করবেন, অভাব দূর করে দেবেন, টাকা পয়সার সমস্যা দূর করে দেবেন, গায়বী ধন সম্পদ দিয়ে দেবেন। রিজিকের মালিক হলেন আল্লাহ, তিনি যাকে চান প্রভূত রিজিক দান করেন। আমাদের কাজ হলো তার নির্দেশ অনুযায়ী পরিশ্রম করে হালাল উপার্জন করা, যেভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি বলো, নিশ্চয়ই আমার রব যার জন্য চান রিজিক সম্প্রসারিত করে দেন এবং সংকুচিতও করে দেন, কিন্তু অধিকাংশই লোক তা জানে না। সূরা সাবা আয়াত 36। যেহেতু রিজিকের মালিক আল্লাহ, তাই আমাদের কাজ হলো হালাল উপার্জনের জন্য প্রচেষ্টা করা আর আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। আল্লাহ পাক বলেছেন, তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো। একটা কথা মনে রাখবেন, ধন সম্পদ টাকা পয়সা সব কিছু দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তাই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যাদের যা কিছু প্রয়োজন তারা আল্লাহ তাআলার কাছে চাইবেন। আর ছোট্ট এই দোয়াটি হাঁটার সময় কিভাবে পড়লে আল্লাহ তাআলা আপনাকে গায়বী ধন সম্পদ দিয়ে দেবেন, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। আল্লাহর কথা অবশ্যই সত্য। আল্লাহ তাআলা সকলের রিজিকের ফায়সালা করেছেন। আল্লাহ তাআলা আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সুখ শান্তি প্রদান করেন। আখিরাতের জীবনে আল্লাহ তাআলা তাদেরকে সুখ শান্তি প্রদান করেন। আর যেই ব্যক্তি অধিকতর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার ধারণার বাইরে রিজিক প্রদান করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, পুরুষ এবং নারীদের মধ্যে যে কেউ মুমিন অবস্থায় নেক আমল করবে, আমি অবশ্যই তাকে শান্তিময় জীবন দান করব এবং তারা যা আমল করত তাদেরকে আমি অবশ্যই উত্তম পুরস্কার দান করব। সূরা নাহল আয়াত 97। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আমলটি আপনাকে 7 দিন হাঁটার মাধ্যমে করতে হবে। আর এই আমলটি করতে আপনাদের 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তো আপনারা এই আমলটি আরামে হাঁটার সময় করতে পারবেন এবং আপনারা এই যে আমলটি যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন এবং এই আমলটি যে কোনো সময়ে করতে পারবেন। আপনি এটা দিনে অথবা রাতেও করতে পারেন। আপনি ইচ্ছে করলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যে কোনো নামাজের পরে বাসায় আসার সময় হাঁটতে হাঁটতে এই আমলটি করতে পারেন। এবং বন্ধুরা, এই আমলটি আপনারা অন্যান্য যে কোনো সময় করতে পারবেন, তবে একটা নির্দিষ্ট সময় যদি করেন তাহলে বেশি ভালো হয়। আর যদি একই সময়ে না করতে পারেন তাহলে অন্য সময়েও করতে পারেন। যেমন ধরুন, আজকে আপনার ফজরের নামাজের পর আমল করলেন, কালকে জোহরের নামাজের পর আমল করলেন, পরশুদিন আসরের সময় করলেন। এমনভাবে আপনারা এই দোয়াটি হাঁটার সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি যখন হাঁটবেন তখন এই আমলটি করতে পারবেন। আর এই দোয়াটি হাঁটার সময় 7 বার পড়লে আল্লাহ তাআলা তাদেরকে অভাব অনটন থেকে দূর করে দেবেন, তাদের পেরেশানি দূর করে দেবেন, তাদের চিন্তা দূর করে দেবেন, হতাশা দুর্দশা সব কিছুই দূর করে দেবেন। কেননা যে নেক কাজ করে আল্লাহ তাআলা তার পরিশ্রম কখনো নষ্ট করেন না। আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই শান্তিময় জীবন দান করেন। আর আমরা প্রত্যেকেই রিজিকের জন্য খুব বেশি হতাশার মধ্যে রয়েছি, পেরেশানির মধ্যে রয়েছি, দুর্দশার মধ্যে রয়েছি। আমরা যদি এই দোয়াটি হাঁটার সময় পাঠ করি, আল্লাহ পাক আমাদেরকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের রিজিকের ফায়সালা করে দেবেন, টাকা পয়সার অভাব দূর করে দেবেন। ছোট্ট এই দোয়াটি হাঁটার সময় কিভাবে পড়ে আমলটি করবেন
সব কিছুই আমি আপনাদেরকে জানাবো। আল্লাহ নিজে বলেছেন, কেউ টাকার অভাবে আছে, সে আমার কাছে বলুক, আমি তার টাকা পয়সার সমস্যা দূর করে দেব। কেউ ঋণগ্রস্ত, সে আমার কাছে বলুক, আমি তার ঋণের পরিশোধের ব্যবস্থা করে দেব। আছে কি কেউ অসুস্থ, সে যদি সুস্থতা কামনা করে আমার কাছে বলুক, আমি তাকে সুস্থতা প্রদান করব। আছে কেউ গুনাহগার, গুনাহ করতে করতে অন্তর কালো বানিয়েছে, সে আমার কাছে বলুক, আমি তার গুনাহ ক্ষমা করে দেব। আছে কেউ অসহায় দরিদ্র, ধনবান হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ধনবান বানিয়ে দেব। এভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সকল ধরনের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করে দিক। তো ছোট্ট এই দোয়াটি হাঁটার সময় যদি পড়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, আমাদের সকল ধরনের হাজতকে পূরণ করে দেবেন। আর দোয়াটি পড়ার আগে অবশ্যই ওযু করে নেবেন। নাপাকি অবস্থায় এই আমলটি করবেন না। অর্থাৎ যখন আপনি হেঁটে এই আমলটি করবেন তখন অবশ্যই আপনার শরীর পাক সাফ হতে হবে। তো আপনারা যখন হাঁটা শুরু করবেন তখন প্রথমে যে কোনো দরুদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। আমি আপনাদেরকে ছোট্ট একটি দরুদ শরীফ পাঠ করে শোনাচ্ছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বন্ধুরা, এটি হচ্ছে সবচেয়ে ছোট দরুদ। আমরা আপনাদেরকে আরও একবার পাঠ করে শোনাচ্ছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই দরুদ শরীফ পাঠ করতে পারেন অথবা যে কোনো দরুদ শরীফ যেটা আপনাদের জানা আছে সেটা 3 বার পাঠ করলেই হবে। তারপর এই দোয়াটি 7 বার পড়ুন। আমি আবারও বলছি, দোয়াটি চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক আল্লাহ, তুমি আকাশ থেকে আমাদের জন্য খাবার ভর্তি খানজা অবতীর্ণ করো, যেন তা আমাদের প্রথম অংশের জন্য আর আমাদের শেষ অংশের জন্য আনন্দ উৎসব হয় এবং তোমার পক্ষ থেকে একটি নিদর্শন হয়। তুমি আমাদেরকে রিজিক দান করো, প্রকৃতপক্ষে তুমিই তো উত্তম রিজিক দাতা। দোয়াটি 7 বার পড়ার পর মনে মনে বলবেন, হে রিজিক দাতা, হে টাকা পয়সার মালিক, হে ধন দৌলতের মালিক, হে ক্ষমতার মালিক, হে রাজত্বের মালিক। এভাবে আল্লাহ তাআলাকে যখন আমরা সম্বোধন করব, যিনি সারা পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের ফায়সালা করে দেন, হে আল্লাহ, আপনি রিজিকের মালিক, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দিন, টাকার সমস্যা দূর করে দিন। আল্লাহ তাআলা যখন আমরা এভাবে সম্বোধন করব, তখন আল্লাহ তাআলা তার কুদরতি দোয়ার উসিলায় আমাদের সকল ধরনের চিন্তা দূর করে দিবেন, ধন সম্পদ দিয়ে দিবেন। আর আল্লাহ তাআলার দরবারে যদি কোনো ব্যক্তি ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, দারিদ্রতা বৃদ্ধির উদ্দেশ্যে এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির দারিদ্রতাকে দূর করে দেবেন, টাকা পয়সার সমস্যাও দূর করে দেবেন এবং তার রিজিকের ফায়সালা করে দেবেন। এই দোয়াটি হাঁটার সময় 7 বার পাঠ করলে এবং পাঠ করার পরে আকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনে মনে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং রিজিকের ফায়সালা করে দেবেন। আর দোয়ার মাধ্যমে জটিল ও কঠিন কাজও সহজ হয়ে যায়। মানুষের জীবনে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের যত ধরনের সমস্যা রয়েছে তা দূর করে দেন। আর বিনয়ের সাথে দোয়াকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। আমরা প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার দরবার থেকে চেয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা এই আমলটি 7 দিন করুন। ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন। গায়বীভাবে ধন সম্পদ আপনার কাছে চলে আসবে। আপনার বাসা এবং ব্যবসায় বরকত আসবে ইনশাআল্লাহ। আসুন বন্ধুরা, এবার আমরা হাত তুলে দোয়া করি। প্রথমে একবার দরুদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যারা এই ভিডিওটি দেখছেন তাদের অন্তরের ইচ্ছা এবং যা ইচ্ছা আছে আল্লাহ তাআলা পূরণ করুন। যারা পেরেশানিতে আছেন আল্লাহ তাআলা তাদের পেরেশানি দূর করুন। যারা কমেন্ট করে দোয়ার জন্য বলেন তাদের যা জায়েজ হাজত আছেন আল্লাহ তাআলা দয়া করে সেগুলো পূরণ করে দিন। তাদের যা আশা আছে, উদ্দেশ্য আছে, আল্লাহ তাআলা তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিক। যাদের বিয়ে হচ্ছে না, যাদের সম্বন্ধ আসছে না, আল্লাহ তাআলা তাদের জন্য নেক বান্দা দ্বারা সম্বন্ধ দান করুন এবং তাদের বিয়ের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান নেই আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করুন। যাদের ছেলে দরকার আল্লাহ তাআলা তাদেরকে ছেলে দান করুন। যাদের মেয়ে দরকার আল্লাহ তাআলা তাদেরকে মেয়ে দান করুন। যারা ঋণগ্রস্ত, ঋণের বোঝায় ডুবে আছে, আল্লাহ তাআলা তাদেরকে ঋণ থেকে নাজাত দান করুন। যারা গরিব, দুঃখী, অসহায়,
আল্লাহ তাআলা তাদের দুঃখ কষ্ট দূর করুন, তাদের প্রচুর ধন সম্পদ দান করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে সম্পূর্ণ সুস্থতা দান করুন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই, যাদের মা বাবা ও সন্তানের মধ্যে ভালোবাসা নেই, আল্লাহ তাআলা তাদের অন্তরে অগাধ ভালোবাসা সৃষ্টি করে দিন। আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজি দান করুন। তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দিন। আল্লাহ তাআলা তাদের বাসা এবং ব্যবসায় বরকত নাজিল করুন। যাদের ঘরে ঝগড়াঝাটি পেরেশানি বালা মুসিবত টেনশন দুঃখ লেগেই থাকে, আল্লাহ তাআলা তাদেরকে এই সব কিছু থেকে মুক্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দান করুন এবং হালাল পথেও চলার তৌফিক দান করুন এবং সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, অবশ্যই কমেন্টে আমিন বলবেন। কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায়। তো বন্ধুরা, আবার দেখা হবে ইনশাআল্লাহ আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।